স্বামীর নাম অশোক রায়। আমার বাড়ি এলো শ্যামনগর মাঠপাড়া। আমার স্বামী আমার সাথে খুব অশান্তি করে, মারধর করে। আমি পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পর তারপরে 2002-ও আমি ভোট দিছি। আমার ভোটের নামও আছে, আমার সবই ডকুমেন্টস আছে। অশোক রায় সবই আমার নাম আছে। তাই এখন আমি আজকে 2005-এ এসআই বেরোয়েছে। আমি আমার সেই বিএলআর কাছে ফর্মটা আনতে গেছি। সে বলছে আমার স্বামী নিয়ে গেছে। তো আমার স্বামী নিয়ে আমাকে দেয় নাই। ও যে শুনে আমি এখানে আসে দেখি আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশের মেয়ে। আমারই ডকুমেন্টস দিয়ে চলছে, আমার ভোটার কার্ড, আমার নাম, সব রেশন কার্ড সব দিয়ে চলছে। তার খালি ছবিটাই আছে। খালি আমার সব ডকুমেন্টসগুলো তোমরা আমাকে ফেরত দাও। বাবুরা কোথায় গিয়েছে বলতে পারবে? আমি তো বলতে পারবো না। আপনার বাড়ির উঠোনে এটা কি সকালে ছিল? ছিল, কোথায় গেছে আমি কেমন পারবো? একটু আগে ছিল। ঘরে তো এই দরজা দেওয়া। এমনি অশুভ কি করে এমনি কাজে? একজন টোল বয়। আপনার স্ত্রী থাকে? হ্যাঁ, স্ত্রী কোথায় গেল এখন বাড়ি বন্ধ করে? তা তো দেখতেছি না, কেউ কিছু দেখি। ছেলে আছে, মেয়ে আছে। উষা রায় তিনি প্রথমে হাঁসখালি থানাতে একটা অভিযোগ করেন। এখনো তার কোনো সুরাহা হয়নি। তিনি এসডিও রানাঘাট তার কাছেও একটা লিখিত অভিযোগ করেন এবং সেখানে রিসিভ করেই নিয়ে আসেন। এবং তিনি বিডিও হাঁসখালির কাছে সেই অভিযোগপত্র নিয়ে গেলে এখনো বিডিও সেই অভিযোগটা নিতে অস্বীকার করেন। আপনি পরে আসেন বলে তাকে ঘুরিয়ে দেন। তাহলে একজন প্রকৃত ভারতীয় যার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, সেই রকম একজন ভারতীয় তার ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্তগুলো চুরি করে নিয়ে, তার নাম্বার চুরি করে নিয়ে এই বিউটি বিশ্বাস সে উষা রায় হিসাবে পরিচিত হয়ে যাচ্ছে। এই বাংলায় এটাও সম্ভব। এবং তিনি এও অভিযোগ করছেন এই ফর্ম ফিল আপগুলো সবটাই তিনি তৃণমূল পরিচালিত যে ফ্রি ক্যাম্প, সেই ক্যাম্পের মাধ্যমে করেছেন। আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের জয়ঘাটা অঞ্চলের শ্যামনগর গ্রামে উষা রায় নামে এক মহিলা, তিনি দাবি করেছেন যে তার স্বামী, মানে তিনি এখন স্বামী থাকেন না, তার আগের স্বামী অশোক রায়, তিনি অন্য একজন বাংলাদেশি মহিলাকে তার পরিচয় দিয়ে একই এপিক নম্বর দিয়ে ছবিটা পরিবর্তন করে এসআর ফর্ম ফিল আপ করেছেন। এবং তিনি এসআর ফর্ম পাননি, একই এপিক নম্বরে দুজনের নাম থাকে। তাই তিনি অভিযোগ করেছেন আমাদের কৃষ্ণগঞ্জ থানায় এবং আমাদের প্রশাসনের কাছে। আমরা এবং আমাদের দল বিষয়টি অনুরোধ করবে প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার, এবং যদি তিনি সত্যি কথা বলে থাকেন তাহলে এর নির্বাচন কমিশনকে অনুরোধ করব এর সঠিক তদন্ত করে যে মহিলায় তার নাম বাদ গিয়ে বলে দাবি করছে তিনি যেন সুবিচার পাই, এবং যে ভুয়ো তথ্য দিয়েছে তার যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।